শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আমার শাশ্বত ভারত কথার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, শাশ্বত ভারত সংঘ, কাষ্টসাংরা, দক্ষিণপাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মনের কথা এই সময় বিষয় হচ্ছে ঝুলন পূর্ণিমা বা ঝুলন উৎসব প্রসঙ্গ বলছি। ঝুলন হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয়ে শ্রাবণী বা ঝুলন পূর্ণিমা পর্যন্ত বা রাখি পূর্ণিমা পর্যন্ত এই উৎসব টানা 5 দিন ধরে পালিত হয়। এই উৎসবে ফুল, লতা পাতা ও রেশমি কাপড় দিয়ে অত্যন্ত সুন্দর করে একটি দোলনা বা ঝুলা সাজানো হয়। সেই দোলনায় রাধা ও কৃষ্ণের মূর্তি বা বিগ্রহ স্থাপন করে ভক্তরা তাদের দোলা খাওয়ান। কোথাও উদযাপিত হয় বৃন্দাবন হয়, যেমন বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, মায়াপুর এবং পুরীর মতো পবিত্র স্থানগুলোতেও এই উৎসব খুব বড় আকারে পালিত হয়। এছাড়া অনেক বাঙালি পরিবারেও ঘরে ঘরে রাধাকৃষ্ণের ঝুলন পাতা হয়। ঝুলন উপলক্ষে ভক্তিমূলক গান, কীর্তন ও নাচের আসরও বসে বর্ষার মনোরম পরিবেশে। ঝুলন যাত্রার বা ঝুলন উৎসব হলো রাধা ও কৃষ্ণের দিব্য প্রেম এবং শৈশব স্মৃতি এক সুপ্রাচীন উৎসব। ঝুলন কাহিনীর মূলে আছে, যেমন দাপর যুগে এর উৎপত্তি হয়েছে। ঝুলন কাহিনীর মূল কথা বা উৎপত্তি হচ্ছে দাপর যুগে বৃন্দাবনে রাধা ও কৃষ্ণ অষ্টসখীদের সঙ্গে দোলার মাধ্যমে এই প্রেমলীলা শুরু করেছিল। এই শ্রাবণী পূর্ণিমার এবছরে 2026 1433 সালে শ্রাবণী পূর্ণিমাটা ভাদ্র মাসে পড়ে গেছে। যাই হোক, শ্রাবণী পূর্ণিমার মহাপূর্ণালয়ে শ্রীকৃষ্ণের ঝুলন উৎসবের পবিত্র ব্রত উদযাপিত হয় ভারতের প্রায় প্রতিটি বৈষ্ণব ভক্তগণের ঘরে ঘরে এবং বৈষ্ণব মঠ, মিশন ও বিভিন্ন আশ্রমে। বিশেষ করে পূর্ব ভারত ও বাংলাদেশ দেশে এই পুণ্য তিথিতে ভক্ত নরনারীগণ উল্লাসিত প্রমত্ত হন ঝুলন উৎসবে। এই দিনে রাখি বন্ধনের পবিত্র ব্রত উদযাপন করেন সকলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপাময় জনসাধারণ। ভারতবর্ষের শাশ্বত সনাতন আমাদের আর্য হিন্দুগণের কাছে শ্রাবণ মাসটি এবং বিশেষ করে শ্রাবণী পূর্ণিমার পুণ্য তিথি মহত্ব গৌরব অত্যাধিক। বৈষ্ণব ভক্ত নরনারীদের বিশেষ করে বাঙালির ঘরে ঘরে রচিত হয় হিন্দোল দোলা এবং তা শ্রাবণী শুক্লা একাদশী তিথি থেকে শুরু করে শ্রাবণী পূর্ণিমা অবধি প্রায় সপ্তাহকাল ধরে চলে শ্রী রাধা কৃষ্ণের ঝুলন উৎসবের আনন্দ উল্লাস। বিশেষ করে
পুরনারী ও বালক বালিকাগণ উৎসবের উদ্যোক্তা ও ভোক্তা। প্রাণের ঠাকুর শ্রী রাধাকৃষ্ণকে দোলনায় ও ঝোলায় বসিয়ে দোলানো হয়। ঝুলন উৎসব হল বাৎসল্য রসের উৎসব ও আধার, তাই তাদের প্রাণের সৃষ্টি হয় বাৎসল্য রসের বন্যা প্রবাহ। এই অহেতুকী প্রেম রসে আপ্লুত হয়ে তাদের মন প্রাণ হয় দিব্যানন্দের বিভোর। ভক্তের ভাবদৃষ্টি কতই না দিব্য অনবদ্য, বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি, সর্বশক্তি ও সরৈশ্বর্যের অধিকারী যিনি, তাকেই তারা গোকুলের নন্দ যশোদার দুলাল ও সুন্দর সুঠাম দিব্য নধর প্রান্তি রূপে ধরার বুকে টেনে এনে সাজিয়ে দেয় তাদের স্নেহধরের পুতুলি রূপে। দোলনার তাদের বসিয়ে দোল দেয় তারা, এই অনুভূতি কত অলৌকিক বা অপ্রাকৃত। তাদের নিকট তাই কত সর্ব উচ্চ আনন্দ গর্বের আধার। আধ্যাত্মিকভাবে ভাবিত সাধকেরা রাধাকৃষ্ণকে হৃদয় দোলায় বসিয়ে ও মনের আনন্দে দোলাতে চায়। তাও অনুভূতির চরম পর্যায়ে এমন হয়, মরমী সাধকদের মতো অনুভব করতে চায়, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। পঙ্কিল মন ও বুদ্ধিকে দিব্যভাবে ভাবিত হয়, কিন্তু ভাবহীন প্রেমিকের দৃষ্টিতে এই ভাবদৃশ্য অভ্যন্তর বিদ সদৃশ্য হাসি ও বিদ্রুপের ব্যাপার হতে পারে। তাতে করে প্রকৃত ভক্তের ভাবের কোনো বিঘ্ন ঘটে না বা তাতে কিছু যায় আসে না। যার যেমন ভাব তার তেমন লাভ। এই ঝুলন পূর্ণিমার পুণ্য স্মৃতি যুগ যুগ ধরে যা গোকুলে অনুষ্ঠিত, চির পুরাতন হয়েও চির নবীন, বিশ্বের যেখানেই সেই সব ভাবুক ভক্তেরা থাকেন, তাদের মঠ মিশন মন্দির আশ্রম গৃহে পরিবারে আজ এই উৎসব উদযাপিত হয়ে আসছে। তবু বলি আমি এই যে ঝুলন পূর্ণিমা প্রেমের আকর্ষণ, এটা হচ্ছে আধ্যাত্মিক প্রেম। হ্যাঁ, নিষ্কাম প্রেম ছিল রাধাকৃষ্ণের প্রেম, এবং রাধাকৃষ্ণের প্রেম এই নিয়ে ঝুলন বললিম এবং এই উৎসবকে স্মরণ করলাম। আমাদের যেন এই আধ্যাত্মিক প্রেম সকলের মধ্যে হয়, সকলের পণ্যে হয়। এবং একটু পড়েছিলাম, চুজো হয়েছিলাম, সকলের মধ্যে প্রেম। তবুও বলি যে এই ঝুলন যাত্রা, তবুও বলি রাধাকৃষ্ণের এই দিব্য প্রেম শৈশব স্মৃতির এক সুপ্রাচীন উৎসব, আগেও বলেছি। এবং ঝুলন কাহিনীর মূল কথা হলো উৎপত্তি হচ্ছে দাপর যুগে ঘটনাটা ঘটেছিল। রাধাকৃষ্ণ অষ্টসখীদের নিয়ে প্রেমলীলা কুঞ্জ, বৃন্দাবনের কুঞ্জবনের এক শ্রাবণী পূর্ণিমা বর্ষার এই অষ্টমী সখীদের নিয়ে এই হয়েছিল। আজ আর বিশেষ কিছু বললুম না, তবুও আমাদের মনে রাখতে হবে এই উৎসবে কীভাবে সাজিয়েছিলেন দোলখাওয়া, আমাদের হৃদয় দোলা। বৃন্দাবনে আজকে জীবন একটা বিরাট সাংস্কৃতিক হিসাবে অনুষ্ঠান হিসাবে পালিত হচ্ছে, এবং সেইভাবে সেই ঝুলন যাত্রাতে গান হয়, ভক্তিমূলক গান, শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে কীর্তনও হয় এবং তাকে নাচেরও হয়। আজ
এই পর্যন্ত বললাম, এখানেই আমি শেষ করছি। শ্রী রাধাকৃষ্ণের শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা। এর আগে রাখি পূর্ণিমা দিয়ে আমি ভিডিও করেছি, দেখে নেবেন। আজ সকলের ঝুলন শুভেচ্ছা রইল আমার তরফ থেকে।